সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি একটা মান নির্ণয় অঙ্ক করাবো। এই মান নির্ণয় অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে আসে। এখানে x সমান যদি √3 প্লাস √2 হয়, x সমান √3 প্লাস √2 হলে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত সেটা বের করতে বলছে। আমাদের x কিউব মাইনাস 1/x কিউব এর মান বের করতে বলতে পারে। এখানে √3 মাইনাস √2 থাকতে পারে। যেভাবেই হোক আমি যদি a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র যদি পারি, যে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হলো আমাদের a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র। আর যদি আমাদের এই মাইনাসের মানগুলো দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। মূলত আমাদের এই বর্গের এবং ঘনেও যে সূত্রে আসুক, মান নির্ণয়ের বর্গ এবং ঘনের তো আছে, এই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে। যে এখানে যে 8টা সূত্র আছে, আবার ওই বর্গের ওখানে 10-12টা সূত্র আছে, এই সূত্রগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের যে কোনো মান নির্ণয় অঙ্ক করা সহজ হবে। তাহলে আমাদের এটা যদি মাইনাসে থাকতো তাহলে মাইনাসের সূত্র ইউজ করতাম, আমাদের যদি প্লাসে আসতো আমি প্লাসের সূত্র ইউজ করবো। তাই a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমাদের এখানে x এর মান দেওয়া আছে √3 প্লাস √2, এখানে আর x কিউব প্লাস 1/x কিউব এর মান। তাহলে আমরা যদি এরকম লিখি, আমরা যদি দেখি যে x কিউব প্লাস 1/x কিউব, এটার সূত্রটা হলো a প্লাস b হোল কিউব। আমাদের এখানে a হলো x এবং b হলো 1/x, তাহলে a প্লাস b হোল কিউব। এক্ষেত্রে আমাদের x এর মান দেওয়া আছে কিন্তু 1/x এর তো মান দেওয়া নেই, তাহলে এই অঙ্কে আমাদের 1/x এর মান দেওয়া নেই, 1/x এর মান বের করতে হবে। একটু খেয়াল করতে হবে, যদি x এর মানটা দেওয়া আছে √3 প্লাস √2, যদি এই দুটা পার্থক্য যদি 1 হয়, 1 হয়, তাহলে আমাদের 1/x এর মান হয় √3 মাইনাস √2। তাহলে 1/x এর মান হয় √3 মাইনাস √2। সেটা আমরা কিভাবে বের করব সেটি আমরা এখন দেখব। তাহলে আমাদের দেয়া আছে কি x সমান, আমরা একটু লিখে নেব যে দেয়া আছে আমাদের x সমান √3 প্লাস √2। তাহলে 1/x সমান হবে 1/x এর মানটা নিচে আসবে √3 প্লাস √2। এখানে প্লাসের মান দেওয়া আছে, আমাদের এইটার বিপরীত মান অর্থাৎ মাইনাসের মান দিয়ে লব এবং হর উভয় পাশে গুণ করতে হবে। তাহলে এখানে হবে √3 মাইনাস √2 আর √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 মাইনাস √2, যে উভয় পক্ষে লব এবং হর উভয়কে আমরা √3 মাইনাস √2 দিয়ে গুণ করলাম। অর্থাৎ এখানে যে মানটা দেওয়া থাকবে √3 প্লাস √2, আমি √3 মাইনাস √2 এটা লব এবং হর উভয় পাশে গুণ করবো। আপনারা এখানে ব্র্যাকেট দিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই, ব্র্যাকেট না দিলেও হবে। তাহলে লব এবং হর এবং উভয়ের পাশে কি গুণ করলাম, √3 মাইনাস √2, কারণ এখানে √3 প্লাস √2 দেওয়া আছে। যদি আমাদের এখানে দেওয়া থাকতো মাইনাসের মানটা, তাহলে আমরা প্লাসের মানটা আমরা লব এবং হর উভয় পাশে আমরা গুণ করে নিতাম। তাহলে উপরে কিন্তু আমাদের এই √3 মাইনাস √2 এটা হয়, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, যে a প্লাস b ইন্টু a মাইনাস b হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর বর্গের ওখানে সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা এখানে a বলতে √3, এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে √2, b বলতে √2, তা √a স্কোয়ার কাটা গেলে আমাদের এখানে থাকে 3 মাইনাস 2, √a স্কোয়ার কাটা যায়, √a স্কোয়ার কাটা যায়, এখানে থাকে √3 মাইনাস √2। তাহলে আমাদের এখানে হয় কত 1, আমি এই লাইনটা এখানে করি, √3 মাইনাস √2 নিচে হয় 1, সুতরাং 1/x সমান কত হয়, বা এখানে লিখি, সুতরাং 1/x সমান √3 মাইনাস √2। যেহেতু আমাদের হরে 1 আছে, এই হরের 1 এর আমাদের 1 থাকলে এই 1 এর ভ্যালু নেই, তাই √3 মাইনাস √2।
আমি বলছিলাম না যে যদি আমাদের প্লাসে মান দেওয়া থাকে তাহলে 1/x এর মান হয়, এটা মাইনাসেরটা কিন্তু করে আমাদের দেখাতে হবে। এখন আরেকটু কথা আছে, সেই কথাটা হলো আমি এটা করলে a কিউব প্লাস b কিউব, এটা তো আমি প্রদত্ত রাশি দিয়ে করব, অথবা এটা যদি মান দেওয়া থাকতো তাহলে আমি তো এটা বাম পক্ষ ধরে করতাম। তাহলে আমাদের আমি x পেলাম এবং 1/x পেলাম, কিন্তু এখানে হবে কি, এখানে হবে x প্লাস 1/x। তাহলে আমরা এটা প্লাসে আছে, যেহেতু আমাদের প্লাসের সূত্র, এখানে প্লাসের আমি প্লাসটা করব, তাহলে x এর মান এবং 1/x এর মানটা আমি যোগ করব। যদি আমি মাইনাসে থাকতে এখানে মাইনাস করতাম, তো x থেকে 1/x এর মানটা বিয়োগ করতাম। এবার আমি কি করব, এবার আমি করব যে x প্লাস 1/x সমান কত হয়, x এর মান হচ্ছে আমাদের কত, √3 প্লাস √2 প্লাস 1/x এর মান কত হয়েছে, √3 মাইনাস √2, √3 মাইনাস √2। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা, যে আমাদের x এর মান হলো √3 প্লাস √2 প্লাস 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। কারণ আমরা যদি এই a কিউব প্লাস b কিউব অর্থাৎ x কিউব প্লাস 1/x কিউব a কিউব প্লাস b কিউবের সূত্রফল হয়, তা হবে কি আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে x প্লাস 1/x এর মান দরকার, আমি x এর মান তো দেয়াই আছে এবং 1/x এর মান আমি বের করে নিয়েছি। তাহলে x প্লাস 1/x এর মান হবে এটা। এখানে একই রাশির ভিতরে প্লাস মাইনাস কাটাকাটি যায়, তাহলে √3 প্লাস √3 2√3, এই 2√3 হলো আমাদের x প্লাস 1/x এর মান। আমরা যদি এতটুকু বের করতে পারি তাহলেই আমাদের অঙ্ক কিন্তু অর্ধেক শেষ। বাকিটা আর শুধুমাত্র আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, যে প্রদত্ত রাশি x কিউব প্লাস 1/x কিউব, এবং এটার মান যদি দেওয়া থাকে তাহলে আমি লিখতাম বাম পক্ষ। তাহলে a কিউব প্লাস b কিউব, এলে x হলো 1 আর b হলো 1/x, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, এ হলো x, b হলো 1/x ইনটু a প্লাস b, x এ হলো আমাদের x, b হলো 1/x। এই জায়গায় শুধু মান বসিয়ে দিলে আমাদের অঙ্ক কিন্তু শেষ। তাহলে আমি এবার এর জায়গায় আমি মান বসাই, তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে কত, 2√3 তার উপরে কিউব মাইনাস এই x এর কাটা 3, এই x প্লাস 1/x এর মান হলো আমাদের 2√3 ইনটু 2√3। তাহলে এই জায়গায় আমাদের কত হয়, এটুকু আমাদের একটু চিন্তা করে করতে হবে, যে এই জায়গায় মান হয় কত। এটা হলো আমাদের 2 এর উপরে কিউব এবং √3 তার উপরে কিউব। 2 এর উপরে কিউব যদি থাকতো তাহলে হয় 2 এর উপরে কিউব, তার মানে 8, এবং √3 এটার উপরে কিউব, অর্থ হলো √3 গুণ √3 গুণ √3। দুইটা √3 গুণ করলে হয় √3 হোল স্কয়ার গুণ √3, রুট স্কয়ার কাটা গেলে 3√3। অর্থাৎ যদি আমাদের কিউব থাকে, যদি স্কয়ার থাকতো তাহলে রুট স্কয়ার কাটা যেত, আর এটা তো 2 দুগুণ 4 হতো, কিন্তু যেখানে কিউব দেওয়া 2 এর উপরে কিউব দিলে হয় কত, 8, 2 গুণ 2 গুণ 2 8। আর √3 এর উপরে কিউব বলতে √3 তিনবার গুণ, তো দুইবারের জন্য হয় 3, তারপরে √3 কিভাবে হয় সেটা দেখালাম। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে লিখতে পারি 8 তারপর 3√3, তাহলে 3 এটা কত, 24। তাহলে 8 আর এইটুকুর জন্য পেলাম 3√3, তাহলে 3 এটা কত, 24। এখানে লিখি একবার 3√3 মাইনাস 6√3, তাহলে 3 8 24, 24√3 মাইনাস 6√3, 24 এখানে 6 গাল থাকে 18√3। এইটা হলো আমাদের এটার অ্যান্সার। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি আমাদের অঙ্কে x সমান √3 প্লাস √2 দেওয়া থাকে, অথবা x সমান √3 মাইনাস √2 দেওয়া থাকে, এবং x কিউব প্লাস 1/x কিউব অথবা x কিউব মাইনাস 1/x কিউবের মান যদি আমাদের বের করতে বলে, অথবা যদি দেওয়া থাকে মানটা, সেই মানটা যদি আমাদের প্রমাণ করতে বলে, তাহলে আমরা এইভাবে এই সূত্র প্লাসের এবং মাইনাসের a কিউব প্লাস b কিউব এবং a কিউব মাইনাস b কিউবের সূত্র ব্যবহার করে আমরা x এর মান থেকে 1/x এর মান কিভাবে বের করে, এবং সে জায়গায় x প্লাস 1/x এর মানটা কিভাবে বের করে, তারপর আমরা প্রদত্ত রাশি দিয়ে অথবা বাম পক্ষ দিয়ে আমরা সূত্র ব্যবহার করে এই অঙ্কটা সমাধান করতে পারবো। কিন্তু এই অঙ্কটা যদি আমাদের, এইটা তো আমি বুঝতে পেরেছি যেটা এভাবে দেওয়া থাকলে আমরা এইভাবে করব, কিন্তু এই অঙ্কটা যদি সম্পূর্ণ বিপরীত ভাবে দেওয়া থাকতো, যেমন এখানে হয়েছে কত, 18√3, অর্থাৎ এই জায়গায় যদি এরকম থাকতো যে 18√3, মনে করেন এইটা আমাদের দেওয়া আছে এইটুকু, আর হলে
এটা হলে আমি একটা অন্য কালি দিয়ে লিখি, আর এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 18√3 হলে দেখাও যে x সমান √3 প্লাস √2। যদি এরকম হইতো তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছি। তাহলে সূত্র আমাদের থাক, যদি আমাদের অঙ্কটা এরকম হতো তাহলে আমরা কিভাবে করতাম, কারণ পরীক্ষা হলে কিন্তু অনেক জটিল অঙ্ক আসে, একেবারে সহজ অঙ্ক খুব কম আসে, কারণ এখন সবাই অঙ্ক পারে। যদি আমাদের এরকম থাকতো তাহলে এইটা আমরা সমাধান কি করতাম, যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 18√3 হলে দেখাও যে, কি দেখাতে বলছে, x সমান √3 প্লাস √2, অর্থাৎ এইটা থেকে করে আমাদের এইটার মান বের করতে হবে, এই কাজ। এখন এই জায়গায় মাইনাস থাকলে সেটা কিভাবে থাকতো সেভাবে করব, শুধুমাত্র সূত্রে খেয়াল করলেই হবে। এখন আমাদের দেয়া আছে যে x কিউব প্লাস 1/x কিউব সমান যদি 18√3 হলে দেখাও যে x সমান এই থেকে আমি যদি এইটা ধরে এইটা করি তাহলে কিন্তু হবে না, আমার এইটা থেকে এই মানটা বের করতে হবে। সেইটা আমরা কিভাবে বের করব, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি সেটা হলো আমাদের যেটা দেয়া আছে এইটা আমি লিখবো, দেয়া আছে, আমি এখান থেকে লেখা শুরু করি কারণ জায়গা বেশি লাগতে পারে। দেওয়া আছে বা দেয়া আছে যা লেখে সমস্যা নেই। দেয়া আছে x কিউব প্লাস 1/x কিউব সমান 18√3, এইটা আমার 1/x কিউব সমান 18√3, এটা আমাদের দেয়া আছে। এইবার আমরা এই জায়গায় যদি সমান চিহ্ন, তার এগুলো সব আমি বা চিহ্ন দেব। এখানে যদি আমি এইটুকু যদি সরলীকরণ করি তাই x কিউব হয়, এটা লসাগু, তাই x⁶, x কিউব গুণ x কিউব, x কিউব গুণ x কিউব সমান x⁶, কারণ গুণের ক্ষেত্রে এই একই পদ যদি হয় তাহলে পাওয়ার আমাদের যোগ হয়, 3 আর 3 যোগ করলে হয় 6, তাহলে x⁶, কারণ এর নিচে 1 আছে, 1 দিয়ে x কিউবকে ভাগ করলে x কিউব হয়, x কিউব আর x কিউব গুণ করলে x⁶ হয়, কিভাবে হয় সেটা দেখালাম। প্লাস এই প্লাস x কিউব দিয়ে x কিউব দিয়ে ভাগ করলে হয় 1, আর 1 এর সাথে 1 গুণ করলে 1 সমান 18√3, এইটুকু হলো আমাদের। এটা আমি সরল করলাম, আমরা যেরকম যোগের যে করতাম সেই ভগ্নাংশে সেভাবে আমরা করলাম এটা। এখন আমাদের এইটুকু হলো, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, x⁶ প্লাস 1 সমান 18√3 x কিউব, এইটা আমরা লিখতে পারি যে 18√3 x কিউব, যে আমরা এটা আর গুণন করলাম, এটা তো উপরে, এটা এটা গুণ এবং এটা নিচে 1 আছে, 1 এর সাথে গুণ করলে এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, যদি এতটুকু বুঝতে পারি তাহলে আমাদের অঙ্ক কিন্তু মোটামুটি একটা বুঝের ভিতরে আসে। এরপরে আমি কিভাবে করি একটু খেয়াল করেন, আমরা এইটাকে এই পাশে নিয়ে আসি, -18√3 x কিউব প্লাস 1 সমান 0। আমি এই 18√3 x কিউবটা আমি এপাশে নিয়ে আসলাম, সমান চিহ্নের এপাশে সব এপাশে নিয়ে আসলাম, সমান চিহ্নের পাশে কিছু থাকে না, তার অর্থ 0। আর আমরা তো জানি যে সমান চিহ্নের এপাশ থেকে এপাশে যদি যোগ থাকে বিয়োগ করতে হয়, বিয়োগ থাকলে আমাদের যোগ করতে হয়, গুণ থাকলে ভাগ করতে হয়, ভাগ থাকলে গুণ করতে হয়। এতটুকু আমাদের শুধু খেয়াল করতে হবে। এখন এই জায়গাটা আমি কি সূত্রে ফেলাবো, কি সূত্রে দিয়ে এই জায়গাটা করব, এইটাই হলো আমাদের জটিল কাজ। তাই এটা আমি একটা অন্য কালি দিয়ে করি। এই জায়গায় আমি a² - 2ab + b² এর সূত্র দিয়ে করি, তাহলে কি হয় দেখি। a², তাহলে x কিউব এটার উপরে a² মানে তাহলে গুণের ক্ষেত্রে কি পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে আমাদের x কিউব তার উপরে স্কয়ার দিয়ে x কিউব * x কিউব, তাহলে x⁶ a² - 2ab -2 আমি দিলাম, তাহলে এ হলো x কিউব, এই x কিউব দিলাম কারণ আমাদের এই জায়গায় এ হলো আমাদের x কিউব, তাই x কিউবও দিলাম। a² - 2a, এখন b কত দেব, b কত দেব, এখানে x কিউব আছে, x কিউব আছে, 2 আছে, তা 9√3 যদি দেই তাহলে কি 9 দুগুণে 18 18√3 x কিউব হয়, তাহলে আমরা এটা যদি 9√3 দেই তাহলে 9 দুগুণে কত, 18√3 এই x কিউব, এটা গুণ করলে আবার এটা হয়, এটাকে আমরা এভাবে করলাম যে a² - 2ab, তাহলে b ধরলাম কত, আমরা এখানে b ধরলাম 9√3, এটাকে ধরলাম b,
তাহলে এ কিউব a² - 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি ধরলাম কত আমি 9√3, তো বি স্কোয়ার ধরলে এইটা, কিন্তু বিয়োগ 9√3 হোল স্কোয়ার, যেটা আমি বেশি লিখেছিলাম এটা বিয়োগ করে দিলাম। এখানে a² - 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 1টা আমি রেখে দিলাম, আর এই মাইনাস এটা আমি বেশি লিখেছিলাম ওইটা আমি ওখান থেকে বিয়োগ করে দিলাম। আচ্ছা, তার পরের লাইনে আমাদের কি হয়, তাহলে তার পরের লাইনে হয় a² - 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হলো 9√3 a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0, মাইনাস বি হোল স্কোয়ার এখানে প্লাস 1 মাইনাস 200 কত 43, 243 কিভাবে হয় 9√3 তার উপরে হোল স্কোয়ার, তো 9 নং 81 গুণ 3, 3 আছে 3, 3 এটা 24, তাহলে 243, আমরা 243 এখানে লিখলাম সমান 0, বা a মাইনাস 9√3 হোল স্কোয়ার সমান 243 থেকে এটা মাইনাস 242 হয় এখানে সমান 0, কারণ 243 থেকে 1 গেলে একটার সংখ্যা যোগ একটার সংখ্যা বিয়োগ হলে আমাদের বিয়োগ করতে হয় এবং বড় সংখ্যা চিহ্ন বসে, যেহেতু 243 আমাদের বড় সংখ্যা 200, তার বড় সংখ্যা চিহ্ন মাইনাস, মাইনাস 242, 43 থেকে 1 গেলে 242, এবার 242টা আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে x³ - 9√3 হোল স্কোয়ার সমান 242, কারণ 242 ওপাশে নিয়ে গেলাম মাইনাস আছে, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। আশা করি এইটুকু বুঝতে পারছি, কিন্তু আমরা যদি এইটুকু বুঝতে পারি তাহলে আমাদের অঙ্ক কিন্তু মোটামুটি একটু কাছে এসে গেছে। এইবার আমি যদি x³ - 9√3 যদি লিখি সমান √242 আমরা যদি দিই, এখন 242 দিলাম আমি, তাহলে 242 যদি আমি ভাঙাই 242, তাহলে 2 1 2, 2 2 4, 2 1 2, তারপর 121, 11 121, তাহলে আমি 11 গুণ √2 আমি লিখতে পারি, কত 11 গুণ √2, কারণ এটাকে যদি আমি 11 দিই তাহলে 11 হয়, 11 11 11 গুণ 11 গুণ 2, তাই 11 11 আমাদের তো দুইটা 11, এর পরিবর্তে একটা বর্গমূল 11 লিখতে পারি, আর √2 যেহেতু নাই তো √2 বর্গমূল √2 এর, তাহলে এটা আমি √2 লিখতে পারি, তো ভিতরে আমাদের √2 ছিল, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি যে x³ - 9√3 সমান লিখতে পারি 11√2, আমরা এইটুকু লিখতে পারি যে এতটুকু যদি আমি বুঝতে পারি তাহলে অঙ্ক কিন্তু শেষ, কারণ 242 এর বর্গমূল করলে হয় 11√2, কিভাবে হয় সেটা আমি দেখালাম যে 11√2 আমাদের হয়েছে। এবার আমি এই 11√2টাকে আমরা এতটুকু বুঝতে পারি কিনা এবং বাকি অংশটুকু আমি একটু এই পেশে করি, এটা কিন্তু একেবারে সহজ অঙ্ক না। এই অংশটুকু আমি এই পেশে করি সমান x³ আমি এই পাশে রাখবো সমান, বা x³ আমরা এই পাশে রাখবো, তো x³ সমান এই 9√3 আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে আমাদের কি লিখতে পারি 9√3 আর প্লাস 11√2, এই 9√3 প্লাস 11√2, অর্থাৎ এইটা x³ আমি এখানে রাখলাম এবং 9√3টা আমি এই পাশে নিয়ে গেলাম, আর 11√2 পেশে আগে আমি 11√2 প্লাস 9√3 লিখতে পারতাম, কিন্তু আমি এভাবে লিখলাম কারণ এটা ভাঙাইতে আমাদের পরবর্তী দরকার হবে, সেজন্য আমি এখানে রাখলাম। এরপরে আমরা এইটাকে সূত্রে ফেলাবো, এখন এইটাকে কি সূত্রে ফেলাবো সেটা কথা, যে x³ লিখলাম, তাহলে আমাদের এটা a³ আছে এখানে, তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3a, আমরা এটাকে একটু ভাঙাই নিই, আমরা এখানে লিখি 3√3, আমরা এটা ভাঙাই লিখলাম কি 3√3 প্লাস 9√2, 3√3 প্লাস 9√2 প্লাস 6√3 প্লাস 6√3 প্লাস 2√2,
কেন লিখলাম আমি যে a কিউব 9√3, এটাকে ভাঙলাম 3√3 লিখলাম, আর এখানে লিখলাম 6√3, 9√3, আর 11√2 এটাকে আমি 9√2 আর 2√2, তার 9 আর 2 কত 11√2। কিভাবে ভাঙলাম এই পরের লাইন করলেই বুঝতে পারবেন যে কেন আমি এভাবে ভাঙলাম। যে x কিউব সমান, এখানে যদি √3 তার উপরে কিউব দেই তাহলে a কিউব, তা a কিউব দিলে আমাদের কত হয় 3√3। যদি এই লাইনটা যদি আমরা এই লাইন থেকে আমি এই লাইনটা সরাসরি করতে পারতাম, বা এখানেও এরকম দিয়ে করতে পারতাম, কিন্তু একটু বুঝতে একটু সমস্যা যদি আমরা ভাঙাই করলাম যে a কিউব প্লাস 3a স্কোয়ার, এ বলতে √3 a স্কোয়ার, a কিউব প্লাস 3a স্কোয়ার b বলতে আমরা যদি √2 তার উপরে যদি কিউব দিই তাহলে কত হয় 2√2, কারণ √2 গুণ √2 গুণ √2, √2 গুণ √2 গুণ √2, এইটার জন্য 2, 2√2 হয়, তাহলে বি হলো √2। এখন এই জায়গায় কত হয়, √a স্কয়ার কাটা গেল 3, 3 3 কত 9, 9√2, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার, এ হলো আমাদের √3, আর b স্কয়ার বলতে আমাদের 2√2, 2√2, তো 2 দ্বিগুণ করে কত 4, আর 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এলে 3, এ হলো আমাদের √3, আর b স্কয়ার হলো যে কত আমাদের √2। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এ হলো যে √3, আর b হলো যে √2, এর উপরে স্কয়ার, তো √2 স্কয়ার কাটা গেলে কত 2, আর 3 দুগুণে 6, 6√3 হয় আমাদের a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, √2 হলো b, এর উপরে কিউব, b কিউব। তাহলে আমাদের এখানে এটাকে যদি আমি √2 তার উপরে কিউব দিছি মানে 3 বার, তার কত হয় আমাদের 2√2 হয়, তার কত হয় এটা যদি 2 আর এই √2, 2√2, এখানে কিন্তু 2√2, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা কিন্তু আমাদের এই সূত্রে ভাঙানো হলো। এখানে হয় 2√2, আর এইটুকু যদি আমরা করি 6√3, এইটুকু যদি আমরা করি 9√2, এইটুকু যদি করি 3√3। আশা করি এই লাইনটা একটু কঠিন, এবং এই লাইনটা যদি বুঝতে পারেন তাহলে অঙ্কটা এই লাইন 2-3টা একটু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এই 3টে একটু কঠিন, একটু খেয়াল করবেন। তাহলে আমাদের হলো কি যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর x কিউবটা লিখে দেই সমান হয় a প্লাস b, এ হলো আমাদের √3, আর b হলো √2, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, আমাদের যে কিউব কিউব যায় সমান x সমান লিখতে পারি কি √3 প্লাস √2। এইটাই হলো আমাদের অ্যান্সার। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এ পর্যন্তই। এই অঙ্কটি দেখলেন, যখন আমাদের এক্স এর মান বের করতে বলবে, যাতে এক্স সমান √3 প্লাস √2, এটা যদি আমাদের দেখাইতে বলে, যখন বলা থাকবে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান সমান দেওয়া থাকবে 18√3, তখন এই মানটা কিভাবে বের করবে সেটা আমরা দেখালাম। এটা একটা জটিল অঙ্ক, কিন্তু যদি এগুলো কিন্তু অনেক পরীক্ষা আসে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবে। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানার দরকার। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিওতে সবার আগে পাওয়ার জন্য। আজকের এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।